প্রথমেই বলে রাখি এটা কোনো ব্লগ নয়। এটা আমার লাইফের একটা মেমোরি। আরো একটা চ্যাপ্টার। আমার ভালো লাগে মেমোরি ক্যাপচার করে রাখতে। সো যাই হোক, এবছর কোথাও যাওয়ার কোনো রকমই প্ল্যান ছিল না। কাজের জন্য আরো নানান রকম প্রবলেমের জন্য সেগুলো নিয়ে নাই বা বললাম। বাট তুমি চাও বা না চাও, মহাদেবের ডাক আসলে সে তুমি যেখানেই থাকো না কেন মহাদেব তোমাকে নিজের কাছে ডেকেই নেবে। সত্যি বলতে ভাবিনি এত তাড়াতাড়ি যেতে পারবো। কখনো কোনো প্ল্যানও করিনি উজ্জয়ন যাওয়ার। হ্যাঁ, এবারে কোথায় যাচ্ছি? উজ্জয়ন মহাকাল। Because you cannot enter in Ujjain without his permission. হর হর মহাদেব। তো চলো উজ্জয়নের গল্পটা শুরু করা যাক। আজীবনের জন্য মেমোরি ক্রিয়েট করে রাখা যাক। ক্যাপচার তো আমার করতে খুব ভালোই লাগে, ভাবলাম ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করা যাক। সো আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে সিপ্রা এক্সপ্রেস, টাইম ছিল 5:45। হাওড়া থেকে এটা ইন্দোর যাচ্ছিল, তো আমরা উজ্জয়নে নামবো। তো আমরা ট্রেনে টাইম মতো চলে এসেছিলাম, ট্রেন জার্নি আমাদের স্টার্টও হয়ে গেছিল। ফার্স্টেই আমি ফার্স্ট এসিতে গেছিলাম দেখতে যে ফার্স্ট এসি কিরকম হয়। আমি ফার্স্ট টাইম গিয়ে দেখলাম, তো ফার্স্ট এসিতে কিছুটা ভিডিও করে নিলাম। আর তারপরে আমি আমার সিটে চলে এসেছিলাম। আমি ছিলাম সেকেন্ড এসিতে। তো অনেক রাত্রেবেলায় আমি ঘুমিয়েছিলাম, কারণ ঘুম আসছিল না আমার। বাড়ি থেকে নিয়ে গেছিলাম খাবার দাবার, আলু মাখা ডাল ভাত, সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা খেয়েছিলাম এই ওয়াও মোমোর এই খাবারটা। এটা রাত্রেবেলায় আমি অর্ডার করেছিলাম, বাট রাত্রেবেলা খাবার দাবার অনেক ছিল বলে এটা আর খাওয়া হয়নি, তাই সকালবেলা এটা খেয়েছিলাম। আর তারপরে অনেকটা টাইম ছিল, তাই কি করব বুঝতে পারছিলাম না। তো ও ওয়ার্কআউট করে নিচ্ছিল আর আমি একটুখানি ঘুমিয়ে নিচ্ছিলাম, মাঝে মধ্যে বাইরের ভিউটাও এনজয় করছিলাম। তার সঙ্গে শুনছিলাম গান, তার সঙ্গে ছিল বিভিন্ন রকম খাবার, কারণ যে কোনো স্টেশনে যখন হল দিচ্ছে তখন অনেকেই খাবার বিক্রি করতে আসছে। তো অনেক রকম খাবার, তার সঙ্গে দেখছিলাম কত জায়গায় পাহাড় দেখা যাচ্ছে, মাঠ দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছিল। অনেক সময় চাষের জমি, তার সঙ্গে সর্ষে ক্ষেত, কত সুন্দর সুন্দর ভিউ কিন্তু দেখা যাচ্ছিল। সানরাইজ থেকে সানসেট খুব সুন্দরভাবেই কিন্তু ট্রেন জার্নিটা আমার হচ্ছিল। ফার্স্ট ডে ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে, অ্যান্ড সেকেন্ড দিনটা একটু বোর হই, কারণ সেম সেম ভিউ দেখা যায়। বাট খুবই সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছ এখন সানসেট হচ্ছে, সানসেটের টাইম। আর আমাদের কলকাতা থেকে উজ্জয়ন প্রায় 1656 কিলোমিটার দূরে। তো আজকের দিনেই আমাদের কিন্তু উজ্জয়ন পৌঁছানো ছিল। চা খেতে খেতে এই সুন্দর ভিউ দেখতে কার না ভাল লাগে। আর দেখতেই পাচ্ছ একটার পর একটা সিটি, একটার পর একটা স্টেশন কভার আপ করে এট লাস্ট কিন্তু লাস্টের আমরা এই ডিনারটা করে ফেলি। আর ডিনারের পরেই কিন্তু আমাদের লাস্ট স্টেশন, যেটা আমাদের নামার ছিল, উজ্জয়ন চলে আসে। আর আমরা উজ্জয়নে কিন্তু নেমে পড়ি। তোমরা দেখতেই পেলে এখানে আমরা উজ্জয়নে নেমে পড়েছি। এটা হচ্ছে উজ্জয়ন স্টেশন। আর উজ্জয়ন স্টেশন থেকে আমরা চলে যাই একদম মহাকাল উজ্জয়ন যেখানে মন্দির, সেই পুরো সামনে। আর এখানে গিয়েই কিন্তু আমরা লাইন দিয়ে ফেলি ভস্ম আরতি দেখার জন্য। এখানে টিকিট হয়, তো সেটারই লাইন কিন্তু আমরা দিয়ে ফেলি। তো তারপরে আমরা একটু খাবার খেয়ে নিয়েছিলাম আর দেখছিলাম যে এখানে কি কি ঘোরার জায়গা আছে, কারণ আমি কোনো প্ল্যান করেই এখানে আসিনি যে কোথায় কি ঘুরবো বা কিছু। তো দেখতেই পাচ্ছ এখানে এত ঠান্ডার মধ্যে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন, তো ওর মধ্যে কত লোক গায়ে চাদর কম্বল চাপা দিয়ে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে। সবার উদ্দেশ্য একটাই, যে মহাকালের ভস্ম আরতি দেখবে, মহাকালকে স্বচক্ষে তারা দেখবে। তো এই লাইনে কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা, মারপিট, ধাক্কাধাক্কি আরো অনেক কিছুই হয়। তো ও দাঁড়িয়ে পড়েছিল লাইনে, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে সবাই দাঁড়িয়ে আছে লাইনে। খুবই বেকার হয় এই ব্যাপারটা, খুবই কি বলবো, যারা বয়স্ক তারা এরম ভাবে লাইন দিতে পারবেই না এখানে। তাই যারা বয়স্ক রয়েছে তারা অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে আসাটা খুবই দরকার। আমরাও অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম, বাট টাইমের জন্য সেটা কোনোভাবে হয়নি। তাই আমাদের এখানে গিয়ে লাইন দিয়েই আমাদের সমস্তটা করতে হয়েছে। বাট এট লাস্ট আমাদের মানে হতো না। মানে মহাদেবের এতটাই কৃপা ছিল, মহাদেব এতটাই কৃপা করেছিলেন যে আমাদের মানে লাস্ট মোমেন্টে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোক এসছে নিজেদের ওই স্লিপটা নিতে, যেটা দিয়ে ওরা মানে এন্ট্রি পাবে। আর এখন দেখো আমরা দাঁড়িয়ে আছি, কেউ নেই, কেউ নেই। লাস্টে আমরা ছিলাম, মানে একদম লাস্টে আমাদের দিত না, তাও ভগবানের কৃপায় আমরা এইটা লাস্টেরটা আমরা ফর্মটা পেয়েছিলাম। আর 60 জন মতোই ওরা নেয়, আর আমরাই ছিলাম লাস্টে 60। তো আমাদের লাস্ট আমরা হয়েছিলাম। আর সেক্ষেত্রে আমরা মানে ভাবছিলাম যে আমরা পাবো না হয়তো দর্শন, কারণ তোমরা যেদিনকে রেজিস্ট্রেশন করবে তার পরের দিনই তোমরা কিন্তু ভস্ম আরতি দেখতে পারবে। আর আমরা একটা টাইম নিয়েই গেছিলাম মহাকাল দর্শন করতে, উজ্জয়ন দেখতে। তো টাইমের বেশি আমরা থাকতেও পারতাম না, তো আমরা ভাবলাম হয়তো দর্শন হবে না। বাট মহাদেবের অশেষ কৃপা যে আমাদের লাস্ট ফর্মটা কিন্তু ওরা সাবমিট করে আর আমাদের দর্শনটা পরের দিন হবে। তো সেই খুশিতেই আমরা একটা অটো বুক করে চলে এসেছিলাম কালভৈরব মন্দির দর্শন করতে। কালভৈরব মন্দিরে এসে দেখলাম এখানেও বিশাল বিশাল ভিড়, অনেকজন এসছে এখানে দর্শন করতে। দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড় হয়েছে এখানে। আর কালভৈরবকে এখানে সবাই মদ অর্পণ করে তার প্রসাদ হিসাবে। তো উনি ওনাকে দর্শন করার পর আমরা বেরিয়ে যাই। আরো অনেক জায়গা এখানে ছিল, সেগুলো আমরা ভিজিট করবো আজকে ভেবেইছিলাম। আর এখানে প্রায় মেলার মতোই বসে থাকে সবসময়। তো অনেক রকম জিনিস, জামা কাপড় থেকে শুরু করে অনেক রকম খাবার এখানে বিক্রি হয়। তারপরে আবার অটো ধরে আমরা চলে আসছিলাম। তো অটোটা এখানে বুক করাই ছিল। তো আমরা গণেশ মন্দিরে চলে এসেছিলাম।
তো গণেশ মন্দির দর্শন করার পর এখানে আমরা কিছু আ ঘাস নিয়েছিলাম। নিয়ে আমাদের গোমাতাকে আমরা এখানে দিচ্ছিলাম। আর আমি দিইনি, ওই দিচ্ছিল। তোমরা দেখতেই পাবে ও কতটা ভয় পেয়ে দিচ্ছিল ওদেরকে। আর ওরা খুব ভালোভাবে খাচ্ছিল। আর তারপরে আমি একটু আদরও করে নিচ্ছিলাম। ওরা খুবই কিউট ছিল এবং শান্ত ছিল খুবই। তো তারপরে ওটা হয়ে যাবার পর আমরা এখানে গড়কালিকা মন্দিরে এসেছিলাম, যেখানে আরতি হচ্ছিল। খুব ভালো টাইমে আমরা ভিজিট করেছিলাম এখানে। এখানে আরতি চলছিল তখন, আর খুবই সুন্দর লাগছিল। আর তারপরে আমরা এখানে আশ্রমে গেছিলাম, যেখানে কৃষ্ণ ভগবান পড়াশোনা করেছিলেন। তো এখানে বিভিন্ন রকম পিকচার রয়েছে সেগুলোর। অনেক, অনেক পিকচার রয়েছে। এগুলো খুব মন দিয়ে দেখলে প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা তো লেগেই যাবে। তো সেটাকে ভিজিট করার পর চলে আসি মঙ্গলনাথ মন্দিরে। এটা ১ম এবং একমাত্র মঙ্গলদেবের মন্দির। যেখানে মহাদেব এবং মঙ্গলদেব দুজনই বিরাজমান। তারপরে আমরা বেরিয়ে পড়ি নেক্সট মন্দির ভিজিট করার জন্য। তারপরে আমরা পৌঁছে যাই হরসিদ্ধি মাতা মন্দির। আর তখন এখানে আরতি চলছিল। খুব ভালো টাইমে আমরা পৌঁছেছিলাম এখানে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রদীপগুলো জ্বালানো হয়েছে। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল প্রদীপ নয়। এটা কিন্তু একদম সত্যিই জ্বলছে। খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এখানেও ছিল ভীষণ ভিড়। স্পেশাল লাইন বা ভিআইপি লাইনেও তোমরা দর্শন করতে পারো টাকা দিয়ে। বাট আমরা প্রত্যেকটা লাইন দিয়েই দর্শন করেছিলাম, তাই একটু টাইম তো লেগেছিল আর অনেক ভিড়ও ছিল। তো ভালোভাবে দর্শন করার পর আমরা চলে আসছিলাম। কারণ আমাদের মহাকাল মন্দিরে, উজ্জয়িনে যে মহাকাল মন্দির আছে সেখানে করিডোরে কিন্তু নাইট শো হয়। তো সেটা দেখার জন্য আমরা ফার্স্ট চলে আসছিলাম। এখানে ০.৫ ঘন্টা ধরে নাইট শো হয় আর এখানে সমস্ত রকম হিস্ট্রি বলা হয়। আর আমরা নাইট শো দেখি তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করেই একটু ঘুমাতে যাচ্ছিলাম। ঘুমাইনি সেদিনকে আর, কারণ সেদিনকেই আমাদের ভস্ম আরতি দেখাচ্ছিল। তো আমরা সেদিনকে খাবার-টাবার নিয়ে জাস্ট খেয়ে-দেয়ে আর রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম ভস্ম আরতির জন্য। সেগুলোর ক্লিপ আমার কাছে নেই, কারণ সেখানে ফোন নিয়ে যাওয়াই যায়নি। তো আমি রুমেই ফোন রেখে গেছিলাম। তো ভস্ম আরতি দেখার পর পরের দিন সকালবেলা তোমরা এটা দেখতে পাচ্ছ। পরের দিন সকালবেলা আমরা অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। কারণ আমাদের আসতে, আসতেই সকাল প্রায় ৮ঃ০০ বেজে গেছিল ভস্ম আরতি দেখে। তো ৩ দিন পর, পর রাত জাগা ছিল। তো তারপরে আমরা লাঞ্চ করেছিলাম প্রায় ৩ঃ০০ ৪ঃ০০ র দিকে। তারপরে এই করিডোর ধরে আমরা হাঁটছিলাম। এখানে খুব সুন্দর, সুন্দর মূর্তি রয়েছে। উজ্জয়ন মহাকালের যে করিডোরটা রয়েছে এখানে খুবই সুন্দর লাগবে তোমাদের, খুবই ফটোজেনিক এবং হাঁটতে দেখতে খুবই পিসফুল লাগবে। তো অনেক রকম মূর্তি রয়েছে এখানে। তো সবটা আমরা দেখছিলাম। দেখতে, দেখতে প্রায় রাতই হয়ে গেছিল। আর এটাই হচ্ছে বাবার মন্দির। তো খুব ক্লোজলি তো আর এখানে ভিডিও করা যায় না। যতটা পেরেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এত সুন্দর, সুন্দর মূর্তি রয়েছে এখানে কি বলব। তো এখানে আরতি দেখছিল সবাই। আর তারপরে আমরা চলে আসি। আর এখানে ও ফুচকা ট্রাই করছিল যে ওখানের ফুচকা কেমন হয়। আর তারপরে আরো একটা ডিশ, এটা কি ডিশ আমার ঠিক মাথায় নেই এখন। তোমাদের কেউ জানলে অবশ্যই কমেন্ট করো। তারপরে আমাদের পরের দিন বাস ছিল ৬:৩০ নাগাদ। তো পরের দিন সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে বাসের জন্য আমরা রওনা দিই। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সানরাইজ হচ্ছে, কতটা সুন্দর লাগছে কালারটা। আর আমরা এখানে বাস বুক করেছিলাম রয়্যাল ট্রাভেলস এর। তো বুকিং করা বাসে আমরা উঠে যাই। আর এখানে পোহা খেতে, খেতে আমাদের বাস জার্নি আমরা স্টার্ট করি। আমরা যাচ্ছিলাম ওমকারেশ্বরে, কারণ ওমকারেশ্বরে আমাদের মামলেশ্বর, ওমকারেশ্বর টেম্পল দেখাচ্ছিল। তো সেগুলো ভিজিট করার ছিল। তো আমরা পৌঁছে যাই ওমকারেশ্বরে। ওখান থেকে টোটো বা অটো নিই। অটো নিয়ে আমরা ওমকারেশ্বরের একদম সামনে পৌঁছে যাই এবং ওখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ লাগছে। এখানের ভিউটা আমার খুবই ভালো লেগেছিল। একটু পাহাড়িও এলাকা ছিল, তার সঙ্গে এই নদীটাও ছিল। খুবই ভালো লাগছিল। তারপরে আমি একটু লাঞ্চ করে নিই। যে লাঞ্চ গুলো আমার খুব একটা ভাল লাগেনি, বাট যেখানকার খাবার সেখানের ওটা নরমাল ব্যাপার হয়ে যায়। তারপরে আমরা চলে যাই একেবারে ওমকারেশ্বর টেম্পল দর্শন করতে। তো ওমকারেশ্বরের ওখানে যাবার সময় দেখেছি বিভিন্ন রকমের দোকান রয়েছে। তার সঙ্গে দেখেছি খুব সুন্দর, সুন্দর শিবলিঙ্গ রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে নদীটা এখান থেকে। আর এখানেও আমরা লাইনে দাঁড়িয়ে যাই। আর এখানেও কিন্তু ভীষণ লাইন ছিল। এখানেও ভিআইপি লাইন ছিল, বাট আমরা ভিআইপি লাইনে যাইনি। নরমাল লাইনেই দর্শন করেছি। আর এখানে এটা হচ্ছে কালভৈরব ছিল, কালভৈরব মন্দিরও ছিল। সেগুলো দেখার পর আমরা মামলেশ্বর টেম্পলে চলে যাই। মামলেশ্বর টেম্পলটাও মোটামুটি ভিড় ছিল, খুব একটা ছিল না। এই যে আমাদের মহাদেব বসে আছেন। তো সেটা দেখার পর আমরা এখানে নৌকাতে ভাবছিলাম একটু ঘুরবো। তো সেই মতোই নৌকাতে উঠে পড়ি। আর আমার জলে ভয় লাগে ভীষণ। তো উঠে পড়ার পর আমি তারপরে ভালো লাগছিল। ১ম এ ভয়ই লাগছিল। তারপরে এদিক ওদিক দেখছিলাম, তো এত্ত ভালো লাগছিল নৌকা থেকে বসে, বসে, যেটা ওপেন বাইরে থেকে দেখা যায় না। নৌকাতে বসলে পুরো এলাকার ভিউটা পাওয়া যায়। তো এখানে অনেকটা বাঁধও ছিল আর এখানে সঙ্গমও ছিল। সেই সমস্ত কভার আপ করে পরের দিন আমরা আবার চা-টা নিয়ে চলে গেছিলাম নদীর পাড়ে বসে থাকতে। কারণ আজকের দিনেই আমাদের ট্রেন ছিল ব্যাক করা কলকাতার জন্য। তো এখানে এই নদীর পাড়ে বসে আমাদের লাস্ট দিন আমরা অনেকটা টাইম স্পেন্ড করি। আর তারপর টাইম মতো আমাদের ওমকারেশ্বর থেকে ইন্দোরও যাওয়ার ছিল। তো সেই মতো ব্যাগ-ফ্যাগ প্যাক করে নিয়ে আমরা চলে আসি ইন্দোরে।
ইন্দোরের দিকে। এবং ইন্দোর থেকে রাত্রেবেলা আমাদের ট্রেন ছিল, ট্রেনে উঠে পড়ি, ট্রেনে জার্নি আমাদের স্টার্ট হয়। অ্যান্ড ২ দিন ট্রেনে থাকার পর আমরা অ্যাট লাস্ট হাওড়াতে এসে পৌঁছাই। আর আমাদের এই জার্নিটা এখানেই শেষ হয়। নেক্সট আবারও কোনো জার্নি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানেই শেষ হলো আমাদের উজ্জয়ন ট্রিপ।